সিলেট জেলা প্রশাসনের কঠোর অভিযান এই মুহূর্তে অবস্থান করছে আমরা সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় এবং দেখতে পাচ্ছেন আসলে এর মধ্যে আসলে অনেকেই জেলা প্রশাসনের এই অভিযান দেখে কিন্তু বিভিন্ন দোকানের বাইরে যে সমস্ত তাদের মালামাল ছিল সেই সমস্ত মালামাল তার ভিতরে তাড়াহুড়ো করে কিন্তু ভিতরে ঢোকানোর চেষ্টা করছেন প্রিয় দর্শকবৃন্দ। মূলত সাধারণ মানুষজন যাওয়া আসার রাস্তা নেই। আপনার কি কারণে অভিযান প্রতিদিন চলে? আপনার নাম কি? দোকানের মালিক কে? আপনি ধুমধাম করে দেখেন? হ্যাঁ, বুঝি নাই। আপনি কে এখানে দোকানে? আপনি কে? আপনি দোকানের স্টাফ। এই জিনিসগুলো বাইরে আছে কেন? বাইরে আছে কেন? ওরা কারা রাখছেন দেখেন? যদি কেউ না থাকে তাহলে জিনিসপত্র নিয়ে নেন। এখন বলেন স্বীকার করেন, না আমি জিনিসপত্র নিয়ে নেবো। হ্যাঁ, সরকারি জায়গা দখল করে আপনারা বসে বসে চলছে সিলেট জেলা প্রশাসনের কঠোর অভিযান। এই মুহূর্তে রাতে থেমে নেই আসলে সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় আমরা অবস্থান করতে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের মহাজনপট্টি এলাকায় সিলেটের জেলা প্রশাসনের এই কঠোর অভিযান চলমান রয়েছে, যার মধ্যে সেটা যুক্ত হচ্ছে আসলে আপনাদের মতামত কমেন্ট করে দিতে পারেন। আসলে দেখতে পাচ্ছেন মালিক আছে কথা বলতেছে, ম্যানেজার ওখানে সাহেবের মতো বসে আছে। কতগুলো আপনি চিন্তা করছেন? বর্তমানে কি পরিমাণ মূলত জিন্দাবাজারের প্রিয় দর্শকবৃন্দ সিলেট নগরীর মহাজনপট্টির রাস্তাটা অনেকটা সরু, তারপর রাস্তা দখল করে রাস্তার মধ্যে এই যে আপনি জিনিসপত্র করে বাইরে রাখছেন, কি ধরনের অপরাধ করছেন? আপনাকে নিচে আগে সতর্ক করা হয়েছে। হ্যাঁ, এটা তো প্রতিদিন বলেন আপনারা। এই পেশা সাহেব ওনাকে সতর্কতা বলে 1000 টাকা অর্থদণ্ড করেন। এর মধ্যে সতর্কমূলক 1000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এমডি আলাইন ভাই ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আলাইন ভাই সিলেট নগরী মহাজনপট্টি ওয়াসাম স্টোরকে আসলে নগদ অর্থদণ্ড প্রদান করেছেন 1000 টাকা সতর্কতামূলক ভাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। কোন জায়গায় রাখছে এটা? আমাদের না রাখলে একটা সমস্যা থাকে। আপনারা রাস্তাটা দেখবেন। अभी बचा अभी वो तुमका नशा अभी हो रहा তো সিলেট নগরী মহাজনপট্টি ওয়াসাম স্টোরকে সতর্কতামূলক ভাবে 1000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। আমরা দেখতে পাচ্ছি যে দর্শকবৃন্দ রাতের বেলা থেমে নেই সিলেট জেলা প্রশাসনের এই কঠোর অভিযান। দেখতে পাচ্ছেন যে যানজট মুক্ত ফুটপাত থেকে হকার মুক্ত একটি নগরী গড়তেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের এই কঠোর অভিযান। প্রিয় দর্শকবৃন্দ
এটা কিসের রাস্তা? আপনি কি দোকানদার? আপনি কি ব্যবসায়ী? আপনার এটা কি আপনার? হ্যাঁ, মোটরসাইকেল আমার। এটা কি আপনার সরকারি কেন? এটা কি রাস্তা নাকি? এটা কি রাস্তা? কাস্টমারের রাস্তা তো এটা কোথায়? আপনারা এই গলির ভিতর দিয়ে কেন রাস্তা বানাইছেন? এটা সবসময় যাতায়াত করে। এখানে যাতায়াত প্রশাসনিক আপনার কেন এখানে দেবেন? আপনার ইয়া দেখেন, দেখেন আপডেট কোনটা এটা? আপনি এটা তো এখনো রিভিউ করেন না। আবেদন করে দেখেন। আবেদন করবেন। আপনার আবেদন কপি আমরা বললাম, আপনারা আমি ইয়া করলাম, আপনি এই জিনিসটা 8 ফেব্রুয়ারি 2025 ওটা 8 মাস শেষ হয়ে গেছে। আপনার অলরেডি আপনি আমার একটু সদস্য সমস্যার জন্য স্যার তারাই না বন্ধ আছে। আপনাদেরকে বলে দিলাম এই রোডে যে কোনো গাড়ি যদি চলতে না পারে এসব রোডে এগুলো মানুষ আহত হয়। আপনি দেখেন না আপনার কাস্টমারের ক্ষতি হচ্ছে না? আপনারা কইলে হয় কি ভাই বলেন কি তো রাস্তা নাই। কে বানাইছে? সরকার করে না তারা। বাসা কোথায়? হ্যাঁ, এদিকে যেতে পারেন না? কোন রাস্তা নেই? এই রাস্তাটা কে বানাইছে? মার্কেটের রাস্তা। আপনি পাবলিক যানবাহন চলাচলের রাস্তা করছেন আপনারা? এটা কি যানবাহন চলাচলের রাস্তা নাকি আপনার কাস্টমারদের জন্য? আপনি এই রোড ইউজ করবেন না। আপনার এটা হচ্ছে এটা কি গাড়ি রোড নাকি? সরকার সৃষ্টি করা হচ্ছে। বিল্ডিংয়ের কাছে কি তোমার ব্যবসা করার জন্য দিছে? ওর নাম কি? তোর বাড়ি কই? সামনে সামনে নিয়ে আসুন। অপার মানে কি? ওই পারে নদীর ওই পারে নদীর অপার। তুমি এখানে এটা কেন দিছো? পারমিশন আছে না তুমি লাগাই সব আল্লাহ কাদের নাম মানে কি? আল্লাহ সমস্যা তোমার? তুমি কেন এখানে হকার নিয়ে করে দিছো? তোমাদের বিরুদ্ধে অভিযান করতে জানো না? এগুলো সব তোলো, এগুলো সব তোলো, ওরা সব তোলেন, ওরা সব তোলেন, ওরা সব তোলেন। এটা ভাড়া কত দাও? এটা ভাড়া কত দাও? তোমারে বলছে এখানে ইয়া দেওয়ার জন্য। বুঝলি নাই? তুমি এখান থেকে তুমি অন্যায় করছো, তুমি বুঝো? তুমি জানো প্রতিদিন অভিযান হচ্ছে, তুমি কেন এখানে বসছো? এই সব সব তোলো। তোমরা তো প্রতিদিন এগুলো বলবো না। এগুলো নাও, এগুলো নাও, এগুলো নাও। কেন বলছো?
দেখেন রাস্তা থেকে প্রায় 4 ফিটের মতো রাস্তা থেকে বের করে আসলে সেই সমস্ত তাদের মালামাল রেখেছেন, যার কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো জব্দ করার নির্দেশ দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সিলেট জেলা প্রশাসনে চলছে কঠোর অভিযান, অর্থাৎ তেমন এই রাতের বেলা সিলেটের জেলা প্রশাসন সিলেট নগরীতে ফুটপাথ এবং মূলত যানজট যারা সৃষ্টি করছে এবং দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ। আমি দেখলাম তো আপনার এখান থেকে আর কত ঢুকাবেন, এরপরে কি করবেন? আমরা চলে যাওয়ার পরে কি বাইরেবেন কিভাবে? এরপরে কালকে আবার এখানে রাখবেন এই ধরনের লোক যারা পুরো প্রত্যেক টাকা তখন এখান থেকে ওনাকে 1000 টাকা অর্থদণ্ড করেন এখানে কিছু বাদলাম না, এটা আমার সমস্যা নাই। আর আগামীকাল যদি আমরা সেম আবার পাই তখন কি করবো বলেন? এই কথা আগামীকাল যদি আমরা সেম আবার এই জায়গায় পাই তখন কি করবো আপনার বলেন? আপনার কাছে নিয়ে যায় সাক্ষ্য যে অনেক গম থেকে নিয়ে গেছি, আজকে নিয়ে গেছি। অর্থাৎ রাতের বেলা থেমে নেই সিলেট জেলা প্রশাসনের এই অভিযান। দেখতে পাচ্ছেন রাতের বেলাও কিন্তু দেখেন দোকান কোথায় দোকান আর দোকান থেকে প্রায় 4 ফুট 5 ফিট বাইরে রেখে কিন্তু মালামাল বিক্রি করা হচ্ছে এবং এই যে সাধারণ মানুষদের চলাচলে বিঘ্ন হচ্ছে তার জন্য জেলা প্রশাসনের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নগদ সতর্কতামূলক ভাবে অর্থদণ্ড প্রদান করছেন দর্শকবৃন্দ। মোহাম্মদ ইকবাল হোসেন ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ। আর যে সমস্ত ভাই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর এই মুহূর্তে অবস্থান করছে সিলেট নগরীর লালদিঘির পাড় আসলে যে বসের কমপ্লেক্স কিংবা এনআরবি ব্যাংক রয়েছে, পোয়ালি ব্যাংক আসলে ঠিক তার বিপরীত পাশে এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার বাহিরে আসলে দোকান থেকে অনেকটা বাহিরেই কিন্তু মালামাল রেখে এখানে চলাচল বিঘ্ন করা হচ্ছে এবং সেই সাথে যে জেলা প্রশাসন এর যে কঠোর অভিযান রাতের বেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় সতর্কতামূলক ভাবে 1000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। এর মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে চলছে অভিযান, অপরদিকে কিন্তু যানবাহন আসলে রাস্তায় যেভাবে রাখা হয়েছে আসলে এই রাস্তার একটি গুরুত্বপূর্ণ রাস্তা আসলে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য লালদিঘি পার্ক বা কালীঘাট সহ সিলেট নগরীর যে বাণিজ্যিক এলাকা আসলে মূলত এই জায়গাটাকে মূলত বাণিজ্যিক এলাকা বলা হয়। আর এখানে আসলে যে পরিমাণে সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা এখনো কিন্তু দেখতে পাচ্ছেন যে সাইকেল সহ আসলে যে যানজট সৃষ্টি হচ্ছে তার লক্ষ্যই মূলত সতর্কতামূলক ভাবে সিলেট জেলা প্রশাসন
পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় রাতের বেলা আমরা দেখেছি সতর্কতামূলক ভাবে 1000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। এর কিছুক্ষণ আগে সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় এভাবে অর্থদণ্ড প্রদান করেছেন, কিংবা সিলেট নগরী যে লালবাজার রয়েছে লালবাজারও কিন্তু এভাবে ব্যবসায়ীদেরকে সতর্কতার জন্য নগদ অর্থদণ্ড 1000 করে কিন্তু অর্থদণ্ড প্রদান করেছেন এমনটা প্রিয় দর্শকবৃন্দ।